মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল ও রাজারহাট নিউ টাউন আইএনটিটিইউসির সভাপতি আজিজুল হোসেন মণ্ডলের ঐকান্তিক উদ্যোগে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, 1 নম্বর ব্যুরোর চেয়ারম্যান ডাম্পি মণ্ডল, আরাত্রিকা ভট্টাচার্য, সিরাজুল হক, আফতাব উদ্দিন, তারক চক্রবর্তী উপস্থিত ছিলেন। 12 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মমতা মণ্ডল এবং 12 নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলা কর্মীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এই প্রতিযোগিতায় নবীন থেকে প্রবীণ সমস্ত ধরনের মানুষের অংশগ্রহণ করতে দেখা যায় এবং বিরল রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য 50,000 টাকা আক্রান্ত শিশুর মায়ের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির মা এই অর্থ পেয়ে অনেকটাই হতাশার থেকে আশা পেল এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমাদের বিশেষ করে আমাদের 12 নম্বর ওয়ার্ডে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা প্রতি বছরই করি, তার অঙ্গস্বরূপ এবছরও আমরা করলাম। আর আজকে মূলত যে সামাজিক কর্মসূচিটা আমরা করলাম, বিগত দিনেও আমরা আকৃতি হালদারের হাতে আমরা তার যে কঠিন রোগে যে ভুগছেন তার জন্য আমরা আমাদের আর্থিক সাহায্য করেছি। পুনরায় আমরা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে যে আমরা অর্থটা পেয়েছি সেটাও আজকে আমাদের এই খেলার মাধ্যমে ওনার মায়ের হাতে তুলে দিয়ে সত্যিই গর্ব অনুভব হচ্ছে। কারণ সত্যিই আমরা চাই যে আমাদের বিধায়ক যেভাবে পাশে থেকে মেয়েটির দ্রুত আরোগ্যর চেষ্টা করছেন, আমরাও সকলেই সমস্ত পৌর প্রতিনিধি যে যেমন পারে তেমনভাবেই মেয়েটাকে সাহায্য করছে যাতে সে দ্রুত সুস্থ হতে পারে। এবং আমাদের বিশেষ করে আজকের ইভেন্টের কথা আমি বলবো, কারণ আমাদের যেহেতু ছোট থেকে বলে না 8 থেকে 80 সমস্ত বয়সীদের জন্যই আমাদের আজ 12 নম্বর ওয়ার্ডের এই ইভেন্ট আমরা মাথায় রেখেছি। গতকাল আমাদের ছোট ছোট বাচ্চাদের ইভেন্ট হয়েছে, আজকে আমাদের বিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা প্লাস আমাদের 60 ঊর্ধ্ব পুরুষদের জন্য উইকেটে বল ছোড়ার মতো ইভেন্টের আমরা ব্যবস্থা রেখেছি, যাতে সাধারণ মানুষ একটু আনন্দ উপভোগ করতে পারে, তাদের রেগুলার যে ব্যস্ত জীবন থেকে একটু বাইরে বেরিয়ে আসতে পারে। বিশেষ করে এখন বাচ্চারা মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে থাকে, তাদের পড়াশোনার বাইরে এসে যাতে তারা একটু জীবনকে উপভোগ করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে, তারই একটা ক্ষুদ্র প্রয়াস আমরা করলাম। আমাদের মাননীয় নেত্রী সবসময় বলে শুধু দল করলে হবে না, তার সঙ্গে সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেদেরকে ইনভলভ রাখতে, তারই ক্ষুদ্র প্রয়াস। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী যেভাবে বাংলার জন্য লড়াই করছে, বাংলার মানুষকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক দা যেভাবে দিলেন, এর মতো বড় বার্তা হয় না। আর হাজার হাজার ছেলে মেয়েরা এর মধ্যে অংশগ্রহণ করে, মা বোনেরা বিশেষ করে অংশগ্রহণ। এই স্পোর্টস আমাদের নিউ টাউনে বড় স্পোর্টসের মধ্যে একটা, এরকম উৎসাহ নিয়ে করে 12 নম্বর ওয়ার্ড যা কিছু করে উৎসাহ নিয়ে করে। আর আইজিগুলো খুব উৎসাহিত ছেলে এবং তার সঙ্গে মমতা মণ্ডল নীরবে কাজ করে, ও খুব একদম সবার মানে দিয়ে বিষয়টাকে রাখেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে নোবেল ব্যাপার হচ্ছে স্পোর্টসের দিন ওরা রক্তদানের টাকাটা অর্থটা তুলে দিলেন, যেটা 50,000 টাকা বাচ্চাটিকে বাঁচানোর জন্য। ধন্যবাদ। স্পোর্টস হচ্ছে আমাদের সবকে দেখছেন কত মা বোন এখানে অংশগ্রহণ করেছেন, মুসলিম মা বোন, অন্য মা বোন, হিন্দু মা বোন সব একসঙ্গে, মানে হাজারে। স্পোর্টসের কোনো তুলনা হয় না, স্পোর্টস হচ্ছে স্পোর্টসের কোনো বিকল্প হয় না। ক্রিয়ার সঙ্গে কি তাহলে সমস্যাগুলো কাজে হচ্ছে? অবশ্যই আমরা যেখানে থাকবো সমাজসেবা হবে। রাজারহাট নিউ টাউনে আমরা যেখানে থাকবো কাজ সবকিছু কাজের মধ্যে সমাজসেবা। তো আমি আজকে যেখানে সেবার ট্রাস্ট ওই এতে করলাম, জাগরাতেরা দুর্লভ কি ভালো প্রোগ্রাম করলো। ওই যে টিবি রোগী যারা আছেন তাদের প্রত্যেককে পত্র দিলেন, 6 মাস ধরে খাবার দাবার দেবেন, চাল ডাল এবং সেটা এইটুকু একটা ব্যাগে নয়, কিন্তু বস্তা চাল এ থেকে আরম্ভ করে পঞ্চায়েত তার নিজস্ব তহবিল থেকে দিলেন। ওনার একজন মহিলা, ওনার নেতৃত্ব সকলে মিলে, পারভিন সাবেরা, আমাদের মহিলা সবাই মিলে একসঙ্গে দিলেন। খুব ভালো প্রোগ্রাম। খেলার ময়দানে আজিজুল দা নিতে নেমে দেখলাম যে আজকে এই আজিজ হোসেন মণ্ডলকে 12 নম্বর ওয়ার্ডের একজন অধিবাসী হিসেবে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এরকম সামাজিক কাজকর্ম করার জন্যে। ওরা প্রথম থেকেই যত না রাজনৈতিক কাজ করে তার থেকে অনেক বেশি সামাজিক কাজ করে। ওরা যত না রাজনৈতিক কর্মী তার থেকে সমাজকর্মী অনেক বেশি। আপনারা জানেন গত 2 দিন ধরে এখানে ক্রীড়া প্রতিযোগিতা হলো, আবার আগামীকালই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা আছে। তার কিছুদিন আগে 25 তারিখ রক্তদান হয়েছে। সারা বছর এরকম কর্মকাণ্ড করে থাকে। আমরা ওয়ার্ডের অধিবাসী হিসেবে
খুবই আনন্দিত এবং গর্বিত ওদের পেয়ে। আমরা আশা করব ভবিষ্যতেও এরা এইভাবে চালিয়ে যাবে, যাতে কোনো কষ্ট না হয়, অথচ তারা যাতে আনন্দ উপভোগ করতে পারে সেরকম প্রতিযোগিতায় রাখা হয়। এখানে শিশু এবং কিশোরীদের জন্য ছিল রেস ছিল, অঙ্ক প্রতিযোগিতা ছিল, বিস্কুট দৌড় ছিল ইত্যাদি। চামচগুলি ব্রত দাস। প্রথমে সকলকে আমি হাত জোর করে অনুরোধ করছি যে আমার মেয়ে আবৃত্তি মণ্ডল ও এমন এক বিরল রোগে আক্রান্ত যে আমাদের হাত পা ঈশ্বর বেঁধে দিয়েছে, যে আমরা মা বাবা হয়ে কিছু করতে পারছি না তার জন্য। তো ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে ওর, যাতে সাপোর্টিং মেডিসিনে চলছে, কিন্তু ওর একটা মেন ওষুধ লাগবে, সেটা হচ্ছে একটাই ভ্যাকসিন, তার দাম 9 কোটি টাকা। সেটা আমাদের সাধারণ পরিবার কখনো সম্ভব না। আমরা মানে ভেঙেই পড়েছিলাম, আমরা হয়তো ডিসিশন নিতেই চাইছিলাম যে আমাদের আর কিছু করার নেই, আপনারা ট্রিটমেন্ট বন্ধ করে দিন, ঈশ্বরের হয়তো এটাই ইচ্ছা। তো সেই মুহূর্তে আমাদের তাপস চ্যাটার্জি মহাশয়ের সাথে আমাদের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়। উনি তখন উদ্যোগ নিলেন না, আমরা এই বাচ্চা মেয়েটির আমরা প্রাণ বাঁচাবো। তো মানে ভগবানের অশেষ কৃপা যে উনি এই উদ্যোগ নিয়েছেন, আর উনি বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন যাতে আমার মেয়ের চিকিৎসা টাকাটা আসে। কারণ এই 9 কোটি টাকা কিন্তু কারোর পক্ষে একা সম্ভব না। তো এই প্রচার যত মানুষের প্রচারে আসবে, তত কিন্তু ওর টাকাটা উঠে আসার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটির উপরে মানুষ, সেখান থেকেও যদি 8 কোটি মানুষ যদি 100 টাকা করেও দেয়, তাহলে কিন্তু ওর চিকিৎসা খরচ হয়ে যাবে। বেশি টাকা আমার মেয়ের জন্য চাই না, আপনাদের সাধ্য মতো যদি আমার মেয়ের জন্য একটু এগিয়ে আসেন, অবশ্যই আমার মেয়ে চিকিৎসা পাবে। 1 বছর ধরে আমরা হসপিটালে লড়াই করছি ওকে ফিরিয়ে আনার জন্য, ওর দিকে আমি তাকাতে পারি না। ওর কাছে গেলেই ও শুধু আমার দিকে তাকিয়ে থেকে বলে, মা আমাকে বাঁচাও, বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। আপনারা সবাই মিলে একটু এগিয়ে আসেন যেন আমি এটাকে। মাননীয় বিধায়ক রাজারহাট নিউ টাউনের তাপস চ্যাটার্জি, আমার বিধায়কের উদ্যোগে এইসব কাউন্সিলর যারা ওয়ার্ডে অনুষ্ঠান করেছিল, শাহনাজ আলী মন্ডল এরা নাম করা বর্ষ বরণ উৎসব করেছিল, আপনারা জানেন। আমাদের রাজারহাট নিউ টাউনে সাড়া ফেলেছিল। ওখান থেকে আমি জানি 50,000-এরও বেশি টাকা রক্তদানের কর্মসূচি থেকে দিয়েছিল ওই মেয়েটার মায়ের হাতে, সীমা মণ্ডল। আমরা দেখেছি আমাদের আরেকটিকা ভট্টাচার্য তিনি অনুষ্ঠান করে দিয়েছিলেন। আমাদের বিধায়ক অনুরোধ করেছিল, সারা রাজারহাট নিউ টাউনে অনেকে দিয়েছিল। ও আমার যত সম্ভব উনিও দিয়ে, তুমি তো আমরা এমনি ওই মেয়েটার পাশে আমরা দাঁড়িয়েছি, আমার পরিবার থেকে দলের পক্ষ থেকে আমরা টাকা দিয়েছি। কিন্তু আমাদের বলেছিল তোমরা রক্তদান এত বড়, তোমার বছরে 2টো রক্তদান, প্রায় 500-700 রক্তদান হয়, তা তুমি রক্ত বিক্রি করে অন্তত 50,000 টাকা। আমরা তো কোনোদিন রক্ত বিক্রি করি না। রক্ত আমরা যে পিপিএস ব্লাড ব্যাংক নেয় তাদের সঙ্গে বিধায়ক কথা বলে তারা 100 বোতল রক্ত আমাদেরকে 50,000 টাকা একটা সীমা মণ্ডল ওর মায়ের নাম, সেই মায়ের নামে চেক দেয়। ওটা গত 25 তারিখ রবিবারে আমাদের রক্তদান হয়েছিল আটগড়া প্রাথমিক বিদ্যালয়ে 262 জন। চেকটা আমরা আজকের আমাদের বিধায়কের হাত দিয়ে, পৌরমাতা মমতা মণ্ডলের হাত দিয়ে, শাহনাজ আলী মণ্ডল ডাম্পির হাত দিয়ে এবং দেবব্রত দাস বুলুদার হাত দিয়ে আমরা ওই মেয়েটার মায়ের হাতে আমরা তুলে দিলাম। কেন যতটা জানি মেয়েটা 12-13 মাস বয়স হচ্ছে, এখনো পৃথিবীর মুখ দেখেনি। 9 কোটি টাকা খরচা। সবাই এগিয়ে আসুক, মিডিয়ার মাধ্যমে বলছি, সবাই এগিয়ে আসলে খুবই ভালো হয়। এবং আমার ভাই সাবির হোসেন মণ্ডল তিনি 25,000 টাকা দেবে বলে অঙ্গীকার করেছেন, এবং আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, দলগতভাবে দিয়েছি, প্রত্যেকবারই করি। এবারে একটা আমরা ঠিক করেছিলাম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেদিন হবে আমরা সেদিনই পুরস্কারটা